বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে আঁখি দেবাকে বলে, দেবা, আজকে আমি জানতে পারলাম যে বস্তির সবাই তোমাকে কতটা ভালোবাসে। তখন দেবা বলে, হ্যাঁ, তবে ওই সমতার মায়ের মতন নয়। তখন সমতার কথা বলতেই আঁখির সমতার কথাগুলো মনে পড়ে যায়। তখন দেবাকে বলে, দেবা, তুমি কি ভ্যালেন্টাইন্স ডেতে সমতাকে লাল গোলাপ দিয়েছিলে? তখন দেবা বলে, কি মাথা খারাপ, আমি সমতাকে লাল গোলাপ দেবো? এরপর আঁখি বলে, হ্যাঁ, তবে তুমি সমতার মার সঙ্গে ওদের সঙ্গে বেশি কথা বলবে না, আর ওরা যদি গ্যারেজের দিকে আসে ওদের বেশি গ্যারেজের দিকে ঘেঁষতে দেবে না। তখন দেবা মাথা নাড়ে। তারপর আঁখি বলে, কি আমি বললাম বলে কি খারাপ ভাবলে? তখন দেবা বলে, আরে না রে বাবা। এমন সময় ঝিলিক ফোন করে আর আঁখিকে জিজ্ঞাসা করে ওদিককার খবর কেমন। তখন আঁখি বলে, সব ঠিকই আছে, তবে দেবাকে নিয়ে আমি এখন ঘরে এসেছি। তখন ঝিলিক বলে, এদিকে পিয়ারকে মনে হচ্ছে খুবই ভয় পেয়েছে, তবে আমাদের যা করার আজকে রাত্রেই করতে হবে। মোক্ষম আঘাতটা আজকে রাত্রেই করতে হবে পিয়ারকে। তোরা তবে সময় মতন চলে আসিস। এরপরে দেবা আর আঁখি ছাতাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় পিয়ারকে চেম্বারে বসে থাকে। এমন সময় গোড়া আসে। তখন গোড়াকে দেখে পিয়ারকে বলে, এই যে গোড়াবাবু, যে কোথায় ছিলেন আপনি এত সময়? তখন গোরা বলে, মামা, আমি বস্তিতে দেখতে গিয়েছিলাম ওদিকে আবহাওয়া কেমন। তখন পিয়ারকে বলে, হ্যাঁ বলুন, তবে কেমন আছে আবহাওয়া? তখন গোরা বলে, মামা, ওরা কিন্তু খুবই ক্ষেপে আছে, ওরা যখন তখন এসে এই ছাতাবাড়িতে হামলা করতে পারে। তখন পিয়ারকে হাসতে থাকে আর বলে, না, ওদের অতটা সাহস হবে না। ওরা জানে ছাতাবাড়িতে একটা বাঘ থাকে, ওরা কেউ বাঘের শিকার হতে চাবে না, ওরা আসবে না ছাতাবাড়িতে। তবে যে আমার কাঁটা হতে চাইবে পথে তাকেই আমি নিচে নামিয়ে দেব। তখন গোরা সেগুলো শুনতে থাকে। এরপর পিয়ারকে বলে, কিছু শেখ আমার দেখে গোরা। তখন গোরা বলে, হ্যাঁ মামা, শিখলাম তো, যেই কাঁটা হতে আসবে আমার পথে আমি তাকে নামিয়ে দেবো। যেটা শুনে পিয়ারকে খুব রেগে যায় আর বলে, তুই নিচে আছিস, নিচেই থাক, বেশি উপরে ওঠার চেষ্টা করিস না, এই বলে গোরাকে বার করে দেয়। এরপরে সন্ধে নেমে যায় আর ওরা ওদের প্ল্যান মতন দেবা আর আঁখি কাজ চালিয়ে দেয়। ওদিকে আঁখি দেবার মায়ের মতন করে সাজে আর ওর মতন করেই কথা বলা শুরু করে। প্রথমে আঁখি দেবার মা সেজে পিয়ারকের ঘরে আসে। এসে প্রশ্ন করতে থাকে, তুমি দেবার এত বড় ক্ষতি করলে কেন? তখন পিয়ারকে বলে, তুমি এখন এখানে, আর আমি দেবার ক্ষতি করেছি তার কোনো প্রমাণ নেই, কিচ্ছু করতে পারবে না তুমি, কে বিচার করবে আমার? ঠিক তখনই দেবা ঘরে ঢোকে আর দেবাকে দেখে পিয়ারকে ঠকঠক করে কাঁপতে থাকে আর দেবাকে দেখে বলে, তুমি এখানে? তখন দেবা বলে, কি ভেবেছিলে যারা মারা গিয়েছে তারা আর আসবে না ফিরে? আমি কি বলেছিলাম, তোমার বিচার এই ছাতাবাড়িতেই হবে। তখন দেবার কথাগুলো মনে পড়তে থাকে পিয়ারকের আর ভয়ে কাঁপতে থাকে। এরপর পিয়ারকে ধরে চেয়ারে বসিয়ে দেয় দেবা আর ভয় দেখাতে থাকে। এমন সময় পিয়ারকে ওদের সঙ্গে তর্ক করতে থাকে। হঠাৎ করে আবার দেবা আর আঁখি লুকিয়ে পড়ে। তখন পিয়ারকে বলে, কোথায় গেল দেবা? খুঁজতে থাকে বাইরে বেরিয়ে। এরা দুজন থামের আড়ালে লুকিয়ে থাকে আর পিয়ারকে প্রচণ্ড ভয় পেতে থাকে। এমন সময় আঁখি পিছন থেকে এসে একটা ফুলদানি পিয়ারকের পায়ের কাছে ফেলে দেয় আর পিয়ারকে তখন চরম ভয়টা পায়। তখন ঝিলিক আর গৌরা বাইরে বেরিয়ে আসে আর বলে, কি করছেন আপনি? চারিদিকে এসব ভাঙছেন কেন, ছড়াচ্ছেন কেন? আপনি কি ভূত দেখেছেন? তখন পিয়ারকে বলে, তুমি কি করে জানলে? তখন ঝিলিক বলে, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, পরবর্তী এপিসোডে পিয়ারকের কি অবস্থা করলো এরা জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সঙ্গে থাকুন।